গরমকাল মানে আম। এই আম দিয়ে যদি গরমকালে প্রাণ জোড়ানো এক সুন্দর ম্যাঙ্গো দই বানানো যায় তাহলে তো কোনো কথাই হবে না। বাড়িতে কিভাবে খুব সহজে ম্যাঙ্গো দই বানাবেন তার রেসিপি আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। এই ম্যাঙ্গো দই তৈরি করার জন্য আমি প্রথমে আম নিয়ে নিয়েছি। আমের মুখের অংশটাকে কেটে নিচ্ছি। এবার আমগুলোকে সরু সরু করে স্লাইস করে নিচ্ছি। নিয়ে এবার আমের যে পাল্প অংশ সেটাকে আমি বের করে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিও সর্বপ্রথম নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। এদিকে গ্যাসে আমি একটা কড়া নিয়ে নিয়েছি, তাতে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে এক প্যাকেট দুধ দিয়ে গরম হতে জাল হতে দিয়ে দেবো। দুধটা যদি আমি ডাইরেক্ট পাত্রে দিয়ে গরম করতাম তাহলে তলায় লেগে যেতে পাত্র, সেজন্য আমি প্রথমে কিছুটা জল দিয়ে নিয়েছি। দুধ দিয়ে দুধটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে গাঢ় করে নেব। এদিকে যে আমটা স্কুপ আউট করে নিয়েছিলাম সেটাকেও আমি মিক্সি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। দুধটাকে আমি খুব ভালোভাবে জাল দিয়ে নিয়েছি, ফুটিয়ে প্রায় অর্ধেক করে নিয়েছি। ওই পাত্রটাতে একটু অসুবিধা হচ্ছিল তাই আমি পাত্রটা একটু চেঞ্জ করে নিয়েছি। দেখুন দুধটা খুব সুন্দরভাবে জাল দেওয়া হয়ে গেছে। দুধটা জাল দেওয়ার সময় আমাদের খুন্তি, স্প্যাচুলা বা হাতা কন্টিনিউয়াসলি নাড়াতে হবে, কোনো রকম সর পড়তে দেওয়া যাবে না। এবার যে পাত্রে দই বসাবো সেই পাত্রে আমি কিছুটা পরিমাণে দই নিয়ে নিচ্ছি। নিয়ে খুব ভালোভাবে ফেটে পাত্রের গায়ে ভালোভাবে দইয়ের একটা প্রলেপ দিয়ে নিচ্ছি। তবে এক্ষেত্রে হ্যাং কাট ব্যবহার করতে হবে, অর্থাৎ দইটাকে খুব ভালোভাবে জল ছাড়িয়ে নিয়ে সেই দইটা এতে ব্যবহার করতে হবে এবং পাত্রে খুব ভালোভাবে প্রলেপ দিতে হবে। তবে খেয়াল রাখবেন আপনি যখন পাত্রে প্রলেপ দেবেন তখন কেউ না কেউ যেন দুধটাকে হাতা বা স্প্যাচুলাটা কন্টিনিউয়াসলি নাড়াতে থাকে। দেখুন আমি খুব ভালোভাবে দইয়ের প্রলেপ দিয়ে নিয়েছি। এদিকে দেখুন দুধটাও খুব সুন্দরভাবে অর্ধেক হয়ে এসছে। দুধটা যখন ঠিক পরিমাণে এরকম অর্ধেক হয়ে যাবে তখন আমি এতে অ্যাড করে দেবো কিছুটা পরিমাণে গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু এই গুঁড়ো দুধটা ব্যবহার করলে দইটা একদম দোকানের মতন একদম সুন্দর থকথকে হয়ে বসবে। গুঁড়ো দুধ দিয়ে গুঁড়ো দুধটাকে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি গুঁড়ো দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি আরও 2-3 মিনিট মতন এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। তারপর আমি এতে অ্যাড করে দেবো চিনি। আম অলরেডি মিষ্টি, এবার আপনাদের আম যেরকম মিষ্টি হবে সেই অনুপাতে আপনারা এই সময় চিনিটা অ্যাড করবেন। চিনি দিয়ে চিনিটাকে এর সাথে ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং স্প্যাচুলা বা হাতা কন্টিনিউয়াসলি চালাতে থাকবো। দেখুন এইভাবে চিনিটাকে আমি দুধে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আমি আরও 3 থেকে 4 মিনিট দুধটাকে জাল দিয়ে নেব। আপনারা বাড়িতে একবার এইভাবে ম্যাঙ্গো দইটি বানান, এটি যেমন টেস্টি হবে তেমন খেতেও হবে দুর্দান্ত। ছোট থেকে বড় সকলে খেতে পছন্দ করবে। দুধ জাল দেওয়া হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেম অফ করে দুধটাকে এমনি জায়গায় নামিয়ে রাখবো। এবার এটাকে ঠান্ডা করে নিতে হবে, তবে ঠান্ডা করার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, খুব বেশি ঠান্ডা করা চলবে না। হাতের আঙুল গরম সহ্য করতে পারবে এরকম ঠান্ডা করলেই হবে। তার জন্য আমি স্প্যাচুলাটাকে নাড়াতে থাকছি এবং মাঝে মাঝে আঙুল দিয়ে চেক করছি। আর একটুখানি ঠান্ডা হওয়া প্রয়োজন, তাই আমি আর একটু স্প্যাচুলাটাকে চালাতে থাকছি। এবার যে গরমটা সেটা আমার আঙুল সহ্য করতে পারছে। এইটা একদম রেডি দই তৈরি করার জন্য। এই সময় আমি কিছুটা পরিমাণে জলঝাড়া দই আর ম্যাঙ্গোর যে পাল্প তৈরি করে রেখেছিলাম সেটা এতে অ্যাড করে দিচ্ছি এবং মেশাতে থাকছি। আমি একটা হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে ম্যাঙ্গোর পাল্প আর দইটাকে এই দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার ওপর থেকে যে ফেনা মতন অংশ হয়েছে সেটাকে আমি একটুখানি তুলে বাদ দিয়ে দিচ্ছি। যতটা সম্ভব ততটা বাদ দিয়ে দিচ্ছি, না হলে এটা দই বসে গেলে একটুখানি ফেনা ফেনার মতন সৃষ্টি হবে। এবার যে পাত্রে দই মাখিয়ে রেখেছিলাম সেই পাত্রে আমি এটাকে ঢেলে দিচ্ছি। দেখুন আমি ঢেলে দিলাম। এবার ওপর থেকেও আমি যে
ফেনার মতন অংশ সেটাকে তুলে বাদ দিয়ে দেবো। দেখুন ফেনার মতন অংশটাকে আমি তুলে যতটা সম্ভব বাদ দিয়ে দিয়েছি। এবার এই পাত্রটাকে ঢাকনা বন্ধ করে দেবো। দেখুন আমি ঢাকনা বন্ধ করে দিয়েছি। এবার এই পাত্রটা অন্য পাত্রের মধ্যে বসে যাবে এরকম একটা বড় পাত্র আমি নেব। দেখুন এই পাত্রটা বসে যাবে সেই রকম মাপের আমি একটা বড় পাত্র নিয়েছি। তার ওপর আমি মোটা কাপড় বা রুমাল জাতীয় একটা জিনিস বা কাপড় দিয়ে দিচ্ছি। তার ওপর এই পাত্রটাকে সাবধানের সাথে বসিয়ে দিয়েছি। ওপর থেকে আমি আরেকটা মোটা কাপড় দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। দেখুন খুব ভালোভাবে চাপা দিচ্ছি। দই কিন্তু ঠান্ডায় বসে না, একটু গরম হিটেই বসে, তাই আপনাদেরকে এটাকে ঢাকনা চাপা দিয়ে হিট একটা ক্রিয়েট করতে হবে। এবার এটাকে খুব ভালোভাবে এয়ারটাইট করে দিচ্ছি। এবার উপর থেকে এর ওপরে আপনারা মোটা কাপড় বা কম্বল চাপা দিয়ে এক রাতের জন্য সেট হতে দেবো। এক রাত্রি হয়ে গেছে, আমি কাপড়গুলোকে সরিয়ে নিচ্ছি, নিয়ে আপনাদের তুলে দেখাচ্ছি। দেখুন আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি কত সুন্দর দই সেট হয়ে গিয়েছে। আমি আস্তে করে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন দইটি কত সুন্দর সেট হয়ে গিয়েছে। আমি আপনাদের তুলে দেখাচ্ছি, আর করে দেখাচ্ছি। দেখুন দইটা কত সুন্দর থকথকে হয়েছে, এপাশ থেকে ওপাশে ভেঙে যাচ্ছে না। আমি আপনাদেরকে কেটেও দেখাবো দইটা কত সুন্দর সেট হয়েছে, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন আমি দইটাকে একটুখানি কাটছি, কেটে তুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর ক্রিমি দই তৈরি হয়েছে। দেখুন কত সুন্দর ক্রিমি দই তৈরি হয়েছে। আপনারাও বাড়িতে অবশ্যই এই পদ্ধতি ফলো করে একদম দোকানের মতন সুন্দর ক্রিমি দই বানাতে পারেন। দেখুন কত সহজে ইজিলি এই আমের সিজনে তৈরি হয়ে গেল একদম সুন্দর মজাদার ম্যাঙ্গো দই। আপনারা বাড়িতে অবশ্যই এই পদ্ধতিতে একবার ম্যাঙ্গো দই বানান। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।